কলার থোর অনেকে অনেক রকমভাবে খায়, কেউ ভাজা ভাজা করে খায়, কেউ সবজিতে দিয়ে খায়, কিন্তু এইভাবে মুগ ডাল দিয়ে কি তৈরি করে কখনো খেয়েছেন? না খেয়ে থাকলে এইভাবে একবার করে খেয়ে দেখুন, খেতে অসাধারণ লাগে। আর এই সবজিটিও কিন্তু খুব উপকারী একটি সবজি, যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের জন্য এটা খুবই উপকারী একটা সবজি। তাহলে আসুন বন্ধুরা, আজকে আমরা রেসিপিটি দেখে নিই। মুগ ডাল দিয়ে থোর ঘন্ট বানানোর জন্য বন্ধুরা দেখুন, এখানে আমি 1 প্লেট মতো থোর নিয়েছি। এভাবে আলু ভাজার মতো কুচি কুচি করে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন 2টো ছোটো সাইজের আলু, সেই একইভাবে আলু ভাজার মতো কেটে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা চেরা নিয়েছি আর 1/2 চামচ আদা বাটা নিয়েছি। আর নিয়েছি আমি এখানে 100 গ্রাম মতো মুগ ডাল। এবার ডালটাকে আমরা হালকা লাল লাল করে ভেজে নেব। কড়াইতে ডাল দিয়ে দিলাম, হালকা করে ভেজে নিচ্ছি ডালটাকে। খুব বেশি করে ডালটাকে আমরা ভাজবো না, হালকা লাল করে ভাজবো। তো দেখুন বন্ধুরা, হালকা লাল করে ডাল ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমরা ডালটাকে তুলে নেব, তুলে ভালো করে ধুয়ে জল ঝরাতে দেবো। ডাল ওদিকে ধুয়ে জল ঝরাতে দিয়েছি, এদিকে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে এবার আমরা আলুগুলোকে দিয়ে দিচ্ছি, আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। এবার আলুর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লাল লাল হয়ে গেলে আলু ভাজাগুলোকে আমরা তুলে নেব। আলু সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে বন্ধুরা দেখুন। এবার আলু ভাজাগুলোকে আমরা তুলে নিচ্ছি। আলু ভাজা আমাদের তুলে নেওয়া হয়ে গেছে। এইবার ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম আমি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে। এবার তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে লাল লাল হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে যে আদাটাকে বেটে রেখেছিলাম, আদা বাটা আর কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আদা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা কাঁচা গন্ধ বেরিয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে যে মুগ ডাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই মুগ ডালটা এর মধ্যে অ্যাড করে দেবো। আদার কাঁচা লঙ্কার গন্ধ বেরিয়ে গেছে, কাঁচা গন্ধ। এবার মুগ ডাল দিয়ে দিলাম, জল ঝরানো মুগ ডাল। এবার মুগ ডালটাকে ভালো করে সুন্দরভাবে কষিয়ে নেব। খুব বেশি কষাবো না, কারণ ডাল আগের থেকেই ভেজে নেওয়া আছে। এবার মুগ ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মশলা। দিয়ে দিলাম 1/2 চামচ থেকে একটু কম জিরে গুঁড়ো, 1/2 চামচ থেকে একটু কম ধনের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে মশলাগুলো না পুড়ে যায়। এবার ডালটাকে সব মশলার সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে ডালকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা। 2 থেকে 2.5 মিনিট ডালটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। ডাল কষানো হয়ে গেছে। এবার ডালের মধ্যে আমরা অ্যাড করে দিলাম কেটে রাখা থোরগুলো। এবার থোরগুলো ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। থোরগুলো দিয়ে এবার আবারও আমরা 5 থেকে 7 মিনিট সুন্দরভাবে কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটাকে হাই করে নিয়ে। তো দেখুন বন্ধুরা, সমানে নাড়াচাড়া করে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি। থোরগুলো দেখুন অনেকটাই মজে এসেছে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম থোরের মধ্যে, যাতে থোরের মধ্যে সুন্দরভাবে লবণ ঢোকে। লবণের পরিমাণটা আপনারা দেখেই দেবেন, কারণ মুগ ডাল কষানোর সময় আমি কিন্তু লবণ দিয়েছি। তো দেখুন বন্ধুরা, মুগ ডালের সঙ্গে থোর ভালো করে মিশিয়ে 5 মিনিট মতো আমরা কষিয়ে নিয়েছি। থোর অনেকটা মজে এসেছে। এবার আমরা এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে দিলাম, গরম জল। তবে খুব বেশি জল দেবেন না, একদম সামান্য দেবেন, যাতে ডালটা সেদ্ধ হয়ে যায় আর জলটাও শুকিয়ে যায়। এইভাবেই জলটা দেবেন, একদম গামাখা করে। আর দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা, এখানে যে ভেজে রাখা আলুগুলো রেখেছিলাম সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। জল দিয়ে এবার সব কিছু ভালো করে মিশিয়ে আমরা ঢেকে 10 থেকে 12 মিনিট রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, মুগ ডালটাকে আমরা ঢেকে দিলাম। 10 থেকে 12 মিনিট পর চলে আসছি। 10 থেকে 12 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ডাল, থোর, আলু সবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে একটু দেখে নিচ্ছি মুগ ডাল সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মুগ ডালও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ডালের মধ্যে যে হালকা জল জল ভাবটা রয়েছে সেটাও আমরা এবার একটু কষিয়ে কষিয়ে জলটাকে শুকিয়ে নেব। রান্না কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে বন্ধুরা, শুধু একটু রসটা শুকালেই হয়ে যাবে। তো আমি নাড়াচাড়া করে রসটাকে শুকিয়ে নিয়েছি। এবার আমরা নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি দিলাম, সামান্য একটুখানি গরম মশলা দিয়েছি, আর দিলাম 1/2 চামচ মতো ঘি। তো নিরামিষ এই ধরনের রান্নায় একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর যেহেতু মুগ ডাল আছে তাই আমি ঘি আর গরম মশলা দিয়েছি। চিনি, ঘি আর গরম মশলার মিশ্রণে এই রান্নাটির স্বাদ কিন্তু অনেক মাত্রায় বেড়ে যাবে। তো দেখুন বন্ধুরা, মুগ ডাল দিয়ে থোর ঘন্ট কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমরা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন লোভনীয় স্বাদের মুগ ডাল দিয়ে থোর ঘন্ট।
তাহলে বন্ধুরা আজকে আমাদের মুগ ডাল দিয়ে থোর ঘন্ট রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, নতুন বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।